وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ ডেকে বলতেছেন, বান্দারা যদি প্রশ্ন করে আমি আল্লাহ কত দূরে, আপনি গো নবী বলবেন মানুষকে আমি তাদের অত্যন্ত নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতটুকু নিকটে? কলম ধরার সময় মনে হয় আল্লাহ দেখে না? কথা বলেন না কেন? অন্যায় ভাবে এক জমিন দ্বিতীয় জায়গায় বিক্রি করে সিগনেচার করার সময় মনে হয় আল্লাহ দেখে না? আল্লাহ বলেন সামিউম বাসীর, আমি সব শুনি এবং সব দেখি। জোরে বলেন ক্ষমতা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কতটুকু নিকটে বান্দারে, আমি তোমাদের কত নিকটে। আমাদের গর্দানের মধ্যে একটা রগ আছে, যেই রগটার নাম হলো সাহেরা রগ। আল্লাহ বলেন তার চেয়েও আমি তোমাদের নিকটে আছি। তোমরা যা করো আর না করো সমস্ত কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবজারভেশন করছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই আয়াতে কারিমা দেখলেন, ইয়াউমা হুম বারিজুন লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, খলিফা হারুনুর রশিদের সময়ে, কেউ বলেছেন মামুনুর রশিদের সময়ে সিংহাসনে বসবেন। সিংহাসনে বসার সময় ডাক দিয়ে বলছেন একজন ইমামকে ডাকো। কেন্দ্রীয় মসজিদের ইমাম, সেন্ট্রাল ইমাম, আমাদের বাংলাদেশে জাতীয় মসজিদের ইমাম, এই কিশোরগঞ্জের সন্তান, আপনি আমার কিশোরগঞ্জের সন্তান মিজান ভাই। মনে করেন তাকে ডাকা হলো, ডাকার পরে বলল আপনি কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করুন, তারপরে আমি আজকে এই জায়গাটার মধ্যে সিংহাসনে বসতে চাই। ইমাম আসার পরে এই আয়াতে কারিমা যখন পড়ল, ইয়াউমা হুম বারিজুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, ওই দিবসে কাহারও কোনো দোষ ত্রুটি গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। যখন বলল, বাদশা তার হাতটার মধ্যে সিংহাসনের হাতাই ধরার পরে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। প্রজারা এসে ধরলো, উজিরে ধরলো, মন্ত্রী পরিষদের মানুষেরা এসে ধরে গেলেন। ধরে ফেলার পরে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলেন, জাহাপানা আপনি ব্যথিত হয়ে গেছেন নাকি? আপনি কি কষ্ট পেয়েছেন নাকি? আপনি কি আঘাত পেয়েছেন নাকি? তিনি ডাক দিয়ে বলেন, শারীরিক কোনো আঘাত পাই নাই, আমার অন্তরের মধ্যে আঘাত লেগে গেছে। আল্লাহ বলছেন ওই দিবসে তিনি হবেন বিচারক। দুনিয়ার জিন্দেগিতে যতদিন আমি থাকব, এই চেয়ার, এই সিংহাসনের মধ্যে থাকা অবস্থায় আমার কার্যক্রম চালাতে হবে। না জানি কোন জায়গায় ভুল করে বসি, আর সেদিন যদি আল্লাহ আমার বিচার করেন, সেই সময়টার মধ্যে পার পাওয়ার তো কোনো সুযোগ থাকবে না। আমার ভাইরা, আমরা যা যা করি সেই সমস্ত রেকর্ড আল্লাহর কাছে, জুড়ে বলুন তো আছে না না? দুই কাঁধে কি আছে? জোরে কন্যা কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তোমাদের এই দুই কাঁধে দুজন ফেরেশতা নিয়োজিত রেখেছি। এরা হলো সম্মানিত ফেরেশতাগণ। তারা লিপিবদ্ধ করছে যা কিছু করছো তোমরা, সব কিছু আল্লাহর কাছে প্রমাণ সিদ্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময়টার মধ্যে তারাই হবে একেবারে ধনী। দুনিয়ার বড় বড় পাহলুয়ান ধনী হতে পারে নাই,
দুনিয়ার বড় বড় পাহলওয়ান সম্মানের আসনে যেতে পারে নাই। আজকে যদি ঢাকা ভার্সিটির অনেক প্রফেসরদেরকে জিজ্ঞেস করেন, কিংবা বাংলাদেশের শ্রেষ্ঠতম স্থান অর্জন করেছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন কোন পরিবার থেকে আপনি উঠে এসেছেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি তার এরকমভাবে চার্জ দেওয়া হয়, তাহলে দেখা যায় একজন কৃষকের সন্তান ঢাকা ভার্সিটির একজন লেকচারার। ঠিক না বলেন? কৃষকের সন্তান। আমার যতটুকু মনে পড়ে, আমি এক রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম, এমন সময় কোটি কোটি টাকার মালিকের সন্তান এই টেবিলে বসে খাচ্ছিল। খেয়ে যখন চলে যায় মেসিয়ারকে 200 টাকা দিল। এটা হলো তার আপনার বকশিস। নাম কি? মেসিয়ারকে 200 টাকা দিল। কতক্ষণ পরে আমার খাওয়ারত অবস্থায় তার বাবা আসছে খেতে। এরপরে তিনি খেয়ে যখন চলে যাবেন তখন দিলেন 20 টাকা। কত? জোরে জোরে কত? আমি আশ্চর্য হলাম, তার এই কথা শুনে। আমি আগে দেখি নাই, তার সম্পর্কে জানিও নাই। মেসিয়ারে ডেকে বলল, স্যার একটা কথা আমি আজকে না বললেই নয়, আমার একটু বেয়াদবি মাফ করবেন, আমাকে একটু সুযোগ দেন। বললেন কি কথা? কিছুক্ষণ আগে ছোট স্যার খেয়ে গেল, 200 টাকা আমারে বকশিস দিল, আর আপনি খেয়ে মাত্র 20 টাকা দিলেন। কারণটা কি? টাকা তো সব আপনার, কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার সন্তান এখনো হয়নি। ডাক দিয়ে আল্লাহর বান্দা সুন্দর একটি জবাব দিয়ে বললেন, আমার সন্তান তোমার ছোট স্যার হলো কোটি কোটি টাকার মালিকের সন্তান, সেই জন্য সে 200 টাকা দিতেই পারে, আর আমি হলাম একজন কৃষকের সন্তান, এই কারণেই তোমারে 20 টাকা দিয়েছি। কথা বুঝতে পারছেন? এজন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে প্ল্যাটফর্ম তৈরি করতে হলে, দুনিয়ার জমিনে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে বড় লোক হওয়া লাগে না। আল্লাহর কাছে প্রিয় হতে হলে একজন কৃষকও আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। ঠিক না বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি বাস্তব নমুনা উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জমিনে একজন আল্লাহর বান্দা বৈবাহিক সূত্র কায়েম করার জন্য তিনি যখন নীরবে বসেছিলেন, কিন্তু কালো মানুষ আসওয়াদ, সেই সময়টার মধ্যে ডাক দিয়ে নবীজি বললেন, তোমার মন খারাপ কেন? ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিছুদিন আগে হাদিসটা বলছেন, আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক, আর বিয়ের শাদী করার আগে ঈমান থাকে অর্ধেক। এই জন্য আমি কাঁদতেছি নীরবে, আমি পেরেশানিগ্রস্ত আছি, আমি তো অর্ধেক ঈমানের অধিকারী। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, তুমি কি বিয়ে করতে চাও নাকি? তিনি বললেন, কেমনে বিয়ে করব, আমার তো অর্থ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখে দিলেন, যাও মদিনাতুল মুনাওয়ারায়, ওই জায়গাটার মধ্যে একজন আল্লাহর বান্দা, তার সামনে যাবা, উপস্থিত হয়ে আমার চিঠি দিবা, তার কাছে তুমি ব্যক্ত করবা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। সে হচ্ছে হুরে মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুর বা মানা আজাদ, মুক্ত, আর এখানে বোঝানো হয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী সে। এখন কালো মানুষ গিয়ে উপস্থিত হলো বাড়ির আঙ্গিনায়, গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে একজনে কণ্ঠ দিয়ে আওয়াজ দিচ্ছে, আর সামনে গিয়ে এসে বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বলেন, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছি। চিঠিটা ধরিয়ে দিলেন, এই যে আপনাকে আল্লাহর নবী দিয়েছেন, আর আমাকে বলতে বলেছেন আপনার ঘরে একজন সন্তান আছে, সেই সন্তান হলো হুরে মদিনা। এই সন্তানকে বিয়ে শাদী করার জন্য আমি মনস্থির করে আপনার সামনে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ডেকে বান্দা বলতেছে, মাথা থেকে পাতা পর্যন্ত এক নজর তাকালো। কি কয়? হ্যাঁ, মাথা ঠিক আছে নাকি? কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, কি কয়? মাথা ঠিক আছে নাকি? আমার কোথায় হুরে মদিনা, আর হে আইলো কি? এরপরে যখন বলছিলেন আল্লাহর নবীর পক্ষ থেকে আপনাকে চিঠি দিয়েছেন,
সাথে সাথে বললেন, আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, রাসূল আমাকে পাঠিয়েছেন। তিনি বললেন, যাও তুমি মদিনাতুল মুনাওয়ারার নবীর কাছে আমি গিয়ে উপস্থিত হব, আমি ওনার সাথে সালাম বিনিময় করব, কথা বলবো। জুরে কন্যা সুবহানাল্লাহ। মানে তাকে পছন্দ, কথা বোঝেন নাই, পছন্দ হয় নাই। যখন এই কথা বললেন, ঘরের ভিতর থেকে মেয়ে আস্তে আস্তে করে সামনে অগ্রসর হয়ে বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা, কাকে আপনি ফেরত দিচ্ছেন? যাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন তিনি তো আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আশিক রাসূল দেখছেন? আর আমগোর আশিক রাসূল হলো আপনাদের এখানে না, এটা ঢাকা শহরের কথা বলছি। বিশাল লম্বা র্যালি হয়, বিশাল লম্বা র্যালির মধ্যে আপনার আশিক রাসূলরা উপস্থিত হয়ে তারপরে জিলাপির পেঁয়াজ যদি একটু বেশি থাকে খুশি, নাইলে বেশি খুশি। কথা কন না কেন? কত আশিক রাসূলকে আমরা এইবার দেখেছি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ হয়েছে, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে, কার্টুন প্রদর্শন করেছে। ওই আশিক রাসূল একটারে আমরা বাংলার মাটিতে মাঠে ময়দানে দেখি নাই। যারা মাঠে ময়দানে ছিল তারা ছিল আফম জনতা, তারা ছিল তাওহীদের জনতা, তারা ছিল ইসলামের নবীকে ভালোবাসার জনতা। আলেমদের সাথে একত্রতা ঘোষণা করে তারা রাস্তায় নেমেছিল। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বলা হয় আশিক রাসূল। আর এইগুলো হলো আশিকে বেবস, আসেনি? সুযোগের সন্ধানী, সুযোগের সন্ধানী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে বললেন, পিতাকে ডেকে বললেন, আব্বাজান, কাকে আপনি ফেরত দিচ্ছেন? সে তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছে। আমি ওই যুবকের বিবাহের প্রস্তাবে রাজি আছি, আমি তার বিবাহ করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, এত সুন্দরী মহিলা যাকে হৌরে মদিনা বলা হতো, আর আমগর দেশের সুন্দরী হইলে পরে উপায় নাই, তবলিগ জামাত করে, দাড়ি আছে তো, হাই হাই দাড়ি থাকবে না, দাওয়াতের কাজ করে দাড়ি থাকবে না, দাড়িওয়ালা সর্বনাশ, রিক্সাওয়ালাতে দেন, তারপরে দাড়িওয়ালাতে দিয়েন না। আর এই কারণে অনেকেই ডরে ভয়ে দাড়িও রাখে না। আগামী দিনে আপনাদের দাড়ি দেখতে চাই, রাজি আছেন তো? ইনশাআল্লাহ দাড়ি আপনাকে ইজ্জত বাড়িয়ে দিবে, কখনো কমাবে না ভাই। প্রিয় ভাইয়ের আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। অনেক লম্বা ঘটনা, শুধু একটা কথা বোঝানোর জন্য, সম্মানিত হওয়ার জন্য কখনো কালো ধলার এগুলো দেখানো হয় না। দেখেন কেবলমাত্র তার একগ্রতা, ঈমান। যেটা বলেন ঠিক কিনা? এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আবদ্ধ হওয়ার পরে তার কাছে তো রাসূল বলছিলেন, তুমি যে বিয়ে করতে চাও, মহারানা কি আছে? মহারানা আমাদের দেশে আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? প্রত্যেক গার্ডিয়ানকে বলছি, সোচ্চার হবেন। ছেলে যা ইনকাম করে সে অনুযায়ী মহারানা নির্ধারণ করবেন। এই কথা বলবেন না আমার পরিবারের মধ্যে 10 লাখের নিচে মহারানা নাই। মহারানা কখনো আপনার সন্তানের ভাত খাওয়াবে না। আগেকার মানুষগুলোর মহারানা এতটা ছিল না, তারপরেও তারা একটি সুখী পরিবারে জীবনযাপন করছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েকে বিবাহ করার সময় মহরে ফাতিমি নির্ধারিত করবেন। এলাক কোটি কোটি টাকার মালিক হলেও মহরে ফাতিমি যেটা নির্ধারিত আছে, যখন যেই মুদ্রার দামে অর্থাৎ রূপার দামে যায়, যেভাবে স্বর্ণের দামে যায় সেইভাবে, বিশেষ করে রূপার দামে যেটা যায়, দিরহামের দামে, সেটা আপনারা নির্ধারিত করবেন। কিন্তু এই নিয়ে বাড়াবাড়ি হবে না। মহারানা নিয়ে বহু সংসার ভেঙে গেছে, মহারানা নিয়ে আজকালে অনেক জঞ্জালও হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বললেন, তুমি কি দিবা? বিয়ে যে করতে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো তোর বাড়িটা ছাড়া আর কিছুই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী বলেন, এটাই তোমার মহারানা, যাও, এটাই তোমার মহারানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত করে দিলেন।
বৈবাহিক বন্ধন শুরু হয়ে গেল, কায়েম হয়ে গেল। তারপরে আল্লাহর বান্দা যখন তার ঘরে গেলেন, হুরে মদিনা তার ঘরে গেলেন, উম্মে জামিলের ঘরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা 2 রাকাত নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। বিবি ডেকে বলে, স্বামী হে, আপনি কেন কান্নারত আছেন? আল্লাহর বান্দা বলে, আমার কিছুই নাই, তারপরেও যে আমার তকদিরে মদিনার সবচেয়ে সুন্দরী নারী আল্লাহ কবুল করে রেখেছেন, এই জন্য আল্লাহর প্রশংসায় নিয়োজিত হয়ে কান্নাকাটি করে শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। বিবি, আপনাকে আমার দেওয়ার মতন কিছুই নাই, নবী বলছেন এটা আপনার জন্য মহারানা। এটার নাম কি? জোরে কর, নাম কি? তরবারি। তারপরে উনি হাতে নিলেন, হাতে নিয়ে তারপরে বললেন, ওগো আল্লাহর বান্দা, যেই তরবারি খানা আমাকে আপনি দিয়ে দিলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি আরেকবার ডাক আসে, তখন আপনি কি নিয়ে রাস্তায় যাবেন, কি নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, সেজন্য আমি আপনাকে এই তরবারি খানা পুনরায় ফেরত দিয়ে দিলাম। কথা বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার কোনো অর্থের প্রয়োজন হয় না, তার জন্য কোনো বৃত্তের প্রয়োজন হয় না। একজন সাধারণ মানুষকে আল্লাহ কবুল করে নিলে পরে সেই মানুষটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক না বলেন? ইতিহাসের পাতা থেকে সংরক্ষণ, এটাই প্রমাণিত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মর্যাদা দিয়েছেন, তার মধ্যে একজন হলো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দার মেধা খুব একটা ভালো ছিল না। আপনি বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, তিরমিজি খুলেন, সিয়াসিত্তা ইবনে মাজা খুলেন, এমনিভাবে সিয়াসিত্তার সমস্ত গ্রন্থগুলো আপনি যদি তালাশ করেন, যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাগুলো কি না ভালো লাগে। নবী গো, যখন আপনি বলে যান একদিন পরে আমার আর মনে থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রা তাআল, হে আবু হুরায়রা তুমি আসো। তারপরে সামনে গেলেন, একটা রুমাল নবীজি তার হাত থেকে নিলেন, নেওয়ার পরে আল্লাহর বান্দা যেন একটু ফুৎকার মেরে দিলেন, ডাক দিয়া বলেন আসো। আসলেন, সিনাটার মধ্যে তার একটু মেসেজ করে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বর্ণনা করেন, নবীজি যেদিন আমার সিনার মধ্যে রুমালটারে মেসেজ করেছে, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর নবীর একটা কথাও আমি ভুলি না। এই জন্য ভাইয়েরা আমার, প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ইলান নূর। এই কারণে প্রশংসা করবা, আমি তোমাদেরকে অন্ধকারের রাস্তা থেকে বের করে হেদায়েতের দ্বারা আলোর দিকে দিশারিত করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করেছি। হেদায়েত দিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন, অন্ধকার থেকে বের করেছেন। তার মানে কি? আমরা এখানে যারা এসেছি সবাইকে মুসলিম মায়ের গর্ভ থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রমাণ। আল্লাহ আমাদেরকে অন্ধকার থেকে বের করেছেন, কোনো কাফের মায়ের ঘর থেকে আমাদেরকে জন্মাই নাই। যদি তা হতো, হয়তোবা আমরা পিতৃমাতৃ কালচারটাকে অবলম্বন করতাম, হেদায়েত পাওয়া বড় কঠিন ছিল। আর তার মধ্যে যারা বর্তমান সময়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে আলোড়ন হচ্ছে, আমার ভাইরা, অনেক মানুষেরা ইসলামকে পছন্দ করে দলে দলে মুসলমান হওয়ার জন্য পরিকল্পনা করছে, অলরেডি মুসলমান হচ্ছে। প্রিয় ভাইয়ারা আমার, গত পরশু দিনে আমি একজন আল্লাহর বান্দার অবস্থা দেখলাম। তাদের কি নাই? সব আছে। আলেকজান্ডার তার বাস্তবতা থেকে বলছিলেন যে আল্লাহর দিকে যারা অগ্রসর হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অধিকতর রাস্তাটা বর্ণনা করে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি আল্লাহর দিকে আসার জন্য চেষ্টা করে, রব্বে কারীম ডেকে বলেন আমি তাদেরকে অধিকতর রাস্তাটার মধ্যে বরকত দান করে দেই। তার একটা বাস্তবতা হলো এ বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছিলেন, ইসলাম নিয়ে আসার মানুষগুলোর মধ্যে সেনা প্রধান ছিলেন হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর জমিনে আল্লাহকে পাওয়ার জন্য পথ অবলম্বন করলে আল্লাহ যে বরকত দেন কেমনে দেখেন। স্বপ্নে যুগে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ডেকে ডেকে বলতে লাগলো, হে ইয়ামানী, তুমি ইয়ামান নগরীর মধ্যে ঘুমিয়ে আছো রে শাহজালাল। বাংলাদেশ একটা জমিন আছে, সেই জমিনটাকে তখনকার সময়ে ভারতবর্ষ বলা হতো। সেই ভারতবর্ষে আমার ইসলামটাকে ধূলিসাৎ করার জন্য কতক মানুষেরা পায়তারা শুরু করেছে, তন্মধ্যে গৌর গোবিন্দ। ও মুসলমান, মুনাফিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, মুসলমান মুনাফিকরা দুনিয়ার থেকে রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই বিদায় হয়ে যেতে পারে, কিন্তু তাদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত দুনিয়ায় জুড়ে বলুন তো আছে না নাই? তখন বলল, যাও তুমি জাগ্রত হও, তোমার সাথীদেরকে নিয়ে রওনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জাগ্রত হলো। এরপরে আল্লাহর বান্দা সামনের দিকে তার সাথীদেরকে ইনপুট করলেন। তারপরে ডেকে ডেকে বললেন, চলো বাংলার জমিনের দিকে রওনা করি। সিলেটের মাটি দিয়ে আগমন করলেন। এ ভারতের মাটিতে থাকা অবস্থায় দেখলেন একটা নৌকো বাংলার জমিন ছাড়া এই ভারতের জমিনে নাই, মানে ওই পারে নাই, সব হলো এই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাথে সাথে ডাক দিয়ে বলেন, ওয়ালিদের ইলহামের দরজা, কাশফের দরজা খুলেছেন কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ যে বন্ধু, এই কথাটা বোঝানোর জন্য। এমন সময় ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের সাথে 2 নাম্বার অস্ত্রটা নিশ্চয় আছে। সেই অস্ত্রটার নাম হলো মুসাল্লা। নামাজে আমরা যার মধ্যে দাঁড়িয়ে পড়ি, সেই মুসাল্লা নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলো, আমার ভাইরা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বললেন, এটা বিছিয়ে দাও জমিনের মধ্যে, মানে পানির মধ্যে। সমস্ত মানুষেরা বিছিয়ে দিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে এই চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করে দেই। সুবহানাল্লাহ। নৌকা ছিল না, দয়াময় আল্লাহ এই পারে আনলেন। ক্ষমতা কার? আর একটু জোরে এখন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাটার নাম হলো ক্ষমতাময় সূরা, আসেনি? রাজত্বময় সূরা। সূরার নাম হলো সূরাতুল মুলক। 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে হলো ক্ষমতা। তিনি বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? আল্লাহ। যাই করি আমরা না করি, গলা টিপ দিয়ে আল্লাহ ধরলে পরে বাঁচার কোনো সুযোগ। ও বন্ধু, নিজেদের বিচার বিশ্লেষণ করব। আমরা সবাই সব জায়গা থেকে বিচার বিশ্লেষণ করব। একদিন আমাদেরকে আল্লাহর দিকে চলে যেতে হবে। আমরা একদিন পৃথিবীটাকে বন্ধুত্বমূলক আচরণ করতে দেখব না। এই পৃথিবী আমাদের সাথে বেঈমানি করবে। চলে যেতে হবে তার দিকে। যাওয়ার আগে আমরা নিজেরা শুধরাতে চাই। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জাতি শুধরানোর প্রয়োজন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ফায়সালা করেছেন। ওয়ালিদের জন্য কোনো পেরেশানি নাই। বলেছেন কে? আরো জোরে বলেন কে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার দোস্তদের কোনো পেরেশানি নাই।
কোনো চিন্তা নাই, আমি সব জায়গায় তাদের বন্ধু আছি। জোরে কন্যা সুবহান। প্রিয় ভাইরা আমার, তৎকালীন সময়ে তুরাবরা পাহাড়কে ধ্বংসাত্মক কোনো বোমা ছিল না। কোটালি পাড়ায় পুঁতে রাখার বোমার মতন কোনো বোমাও ছিল। মনে আছে তো আপনাদের? এই জননেত্রীকে মারার জন্য কোটালি পাড়ায় বোমা মারছিল, পুঁতে রাখছেন, মনে আছে তো? হ্যাঁ, বোমা লাগে না কাউকে মারলে, আল্লাহ যেদিন বলবেন শেষ, সাথে সাথে শেষ, আমরা কেউ থাকবো না। আর জগতের সব কিছুর মধ্যে আল্লাহ নাটায়ের গুটি, ওই যে সুতাটারে ছেড়ে দিয়েছেন, তোমরা যা করতেছো সব কিছু আমার কাছে রেকর্ড আছে, এই সব কিছুর হিসাব নিকাশ আমার কাছে আছে। ওই সময় কোনো বোমাবাজি ছিল না, কোনো গোলা বারুদ ছিল না, তরবারির সময় ছিল। হযরত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে এসে বন্ধুদেরকে ডেকে বললেন, একটা গোলা বারুদ তৈরি করতে হবে। সেই গোলা বারুদটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ডেকে বলছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল ফুস্তা। কার জীবনে মধ্যবর্তী নামাজ কাদা করা নাই? কারি আসরের নামাজ কাদা করা নাই কারা? একজন একজন করে মাথা নিচু দিতে লাগলো, কারণ কখন কোন সময়ে ছুটে গেছে জানা তো নাই। সাথে সাথে আল্লাহর বান্দা সিপা সালার নাসিরউদ্দিন জঙ্গি মাথা উঁচু করে বললেন, বন্ধু শাহজালাল, তুমি বলেছ কার জীবনে আসরের নামাজ কাদা হয় নাই? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, অদ্যাবধি পর্যন্ত আমার আসর কেন জীবনের কোনো নামাজই কাদা হয় না। আঙ্গুলটা একটু ঢোকাও। আঙ্গুল ঢুকাইল। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে কি আসে? জোরে জোরে কি আসে? এবার বলছে আঙ্গুল একটু ঢোকাও। আঙ্গুল ঢোকাইল। হযরত ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে আছে, বলল যে কি ব্যাপার, মারো এবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আজান আছে না নেই? আবার মনে মনে বলবে, এত রাত্রে আজান কি আর দিয়ে? আজান দিল, এটাই হলো সবচেয়ে বড় বোমা। এটা কি? জোরে বলেন কি? আজান দেওয়ার সাথে সাথে শক্তিশালী বিল্ডিং ধসতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, কিছুই লাগে না যদি আমাদের ইমানটাকে মজবুত করতে পারি। আজকে আমাদের ইমানের মধ্যেই তো গাফলা আছে। সংসারের মধ্যে আগুন আর আগুন, একজন আরেকজনকে শ্রদ্ধা করে না, একজন আরেকজনকে মানে না, একজন আরেকজনের প্রতি বিকটা করে, নানা ধরনের সমস্যা। এইগুলো থেকে উত্তোলন হতে হলে, বেরিয়ে আসতে হলে একমাত্র আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করতে হবে। পৃথিবীতে যদি মানুষ আল্লাহকে ভালোবাসে, সেই মানুষগুলো কখনোই অন্যায় পথে পা বাড়াতে পারে না। আমাদের জন্য আল্লাহ পাক দরওয়াজা খুলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর পথে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর পথে চলতে হলে নিঃসন্দেহে রবের দিকে আমাদের ফিরে যেতে হবে। আর যেহেতু আল্লাহর দিকে ফিরে যেতে হবে, কাজটাও করতে হবে কার? আরো জোরে। প্রশংসাও চলবে কার? আল্লাহ পাকের। তিনি এই কথাটাই বারবার বলছেন, ও আমার বান্দা বান্দি, সর্বসময় সব সময় তোমরা আমার প্রশংসা করবা। যদি আমরা আল্লাহর প্রশংসার মধ্যে থাকতে পারতাম, তাহলে আমাদের জন্য এত বিপদ আসতো না। এই কোভিড-19 আসার কারণ কি? এই কোভিড-19 মধ্যে আমরা পেরেশানিগ্রস্ত কেন? এ সব কিছুর মূল কারণ হলো আমরা আল্লাহকে ভালোবাসতে ভুলে গেছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আজকে এই মাঠের মধ্যে আপনারা আমার কথার সাথে কতটুকু একমত হবেন জানি না। এই
আপনাদের হিলুচিয়া ইউনিয়নের খেতে কামারে কাজ করে, জমিনে কাজ করে কোভিড-19 আক্রান্ত হয়ে সৈয়দ নজরুলে ভর্তি হয়েছে, এরকম একজন মানুষ দেখান তো। কথা বলেন না কেন? কোভিড-19 আক্রান্ত হয়ে এই মানুষগুলোকে কেন পাওয়া যাচ্ছে না? এখন এই কথার পরিপ্রেক্ষিতে বলবেন, যারা বড় বড় জ্ঞানী গুণী আছে তারা বলবে তাদের শরীর ফিটনেস, ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা অধিকারী, সেই জন্য তাদেরকে এটা অ্যাটাক করে না। এগুলো হলো একটা জ্ঞানী গুণীদের কলাম। আর আল্লাহর এখানে কলাম আছে। আল্লাহ বলছেন, মা আসাবাতহুম মিন মুসিবাহ, কোনো বিপদ আসে না আমি আল্লাহর হুকুম ছাড়া। আর যখন বিপদ আসে তখন তোমরা পড়বা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারবেন তো ইনশাআল্লাহ? খালি এই কোভিড-19 সময় আমরা করোনা ভাইরাসের দোয়া আই রে হাই মুখস্থ আর মুখস্থ আসেনি বলেন? মসজিদের সামনে লাগানো, স্টেশনে লাগানো, সব জায়গায় করোনা ভাইরাসের দোয়া লাগাইছে। আমি এই দোয়াটা পড়ে একবার হাসলাম। আল্লাহ নবীর সময় তো করোনা ছিলই না, তাইলে এই দোয়া আসলো কোত্থেকে? এটা হলো বিপদ মুক্তির দোয়া, এটা রাইট। এটা কিসের দোয়া? জোরে বলেন, কিসের দোয়া? কিন্তু আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, যখন তোমাদের সামনে মুসিবত আসে তখন বেশি বেশি করে তোমরা পড়বা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালি মানুষ মারা গেলেই পড়লে চলবে না, এই দোয়া আল্লাহর শিখানো। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য প্রশংসা করব কার? আল্লাহ পাকের। আইডিসিআর এর বক্তব্য অবশ্যই মেনে চলবেন। আমি এই কথাগুলো কেন বারবার বলি? মাস্ক ব্যবহার করবেন, পারবেন না ইনশাল্লাহ? কিন্তু এর দ্বারা কোভিড-19 থেকে আপনি রক্ষা পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই। আজও পর্যন্ত আইডিসিআর ওয়ালারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটা বারের জন্য আপনার 100% সিউরিটি দিয়ে বলতে পারে নাই। তারা বলছে কি মাস্ক ব্যবহার করবেন। আর এটার দ্বারা কোভিড-19 যদিও রক্ষা না হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষগুলোর আপনার শারীরিকভাবে অ্যালার্জিজনিত সমস্যা আছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য মেডিকেল সায়েন্সের থিওরি হচ্ছে তোমরা সব সময় ধুলা আর ধোঁয়া থেকে, এগুলোর থেকে তোমরা নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবা। এতে করে তোমার লাংস ভালো থাকবে, এতে করে এই লাংসটাকে আল্লাহ তাআলা নিরাপদে রেখে দিবেন। আর এই মাস্ক এসেছে তো মাত্র কিছুদিন, নাকি? এর আগেও না, করোনা আসার আগেও মাস্ক ছিল, কিন্তু এটা ব্যাপকতা ধারণ করেছে। এর আগেই আল্লাহ চিন্তা করেছেন আমার বান্দাদেরকে, আমার বান্দীদেরকে এই সমস্ত কাজ থেকে স্বাস্থ্যটাকে রক্ষা করার জন্য নাকের ভিতরে মাস্ক ফিটিং করে দিয়ে ছোট্ট ছোট্ট লোম গজিয়ে দিয়েছেন। এগুলোর কারণটা কি একবার চিন্তা করা উচিত ছিল? নাকের ভিতরে, নাসিকার ভিতরে লোম কেন? মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ধূলিকণার সাথে যেই সমস্ত জীবাণুগুলো থাকে, সেই জীবাণুগুলো যেন একেবারে ডাইরেক্ট অ্যাটাক না করে, সেজন্য আল্লাহ তাকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোনো কারণে যদি জীবাণু ভিতরে প্রবেশও করে, তখন মানুষ কি করে? হচ্ছুই মারেনি, কথা কন নাকে, মারেনি। এই হাঁচি দেওয়ার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের ভিতরে যে জীবাণুটাকে ঢুকিয়েছে, মানে জীবাণু অ্যাটাক করেছিল, এই জীবাণুটাকে সাথে সাথে ধ্বংস করে দেন। আর এখনকার সময়ে হাঁচি দিলে কিন্তু আপনি মানে বুঝে হাঁচি দিবেন, কথা বুঝেন না? হাঁচি মারবেন হিসাব করে মারবেন, কাশি মারবেন হিসাব করে মারবেন। ফোনে আজকালে কাশি মারলে আয় সর্বনাশ, কথা বুঝতে পেরেছেন তো? হাঁচি দিলে আপনার নিয়ম নীতি আছে না নাই? আপনি টিস্যুতে দিবেন, রুমালে দিবেন, নয়তো আপনি এরকম করে দিবেন। এটা একটা নিয়ম নীতি তৈরি করেছেন। কিন্তু এই কথা বলার কোনো সুযোগ নাই। করোনা ভাইরাস থেকে যদি আল্লাহ হেফাজত না করে, যতই আইডিসিআর এর বক্তব্য আমরা মেনে চলি, কখনোই সম্ভব না বেঁচে থাকার। তবে আমি এই বলি না আপনার আইডিসিআর এর বক্তব্য মেনে চলবেন না। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি যাদেরকে আমরা লক্ষ্য করেছি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, আমার নিঃসন্দেহে বিশ্বাস থেকে বলতে পারি এই মানুষগুলো কোনো সময়ই
কোনো সময়ই তারা স্বাস্থ্যবিধির আপনার অবহেলা করেন নাই। একটু ধারণা দিলে বুঝবেন। আমাদের রাষ্ট্রপতি মহোদয়ের ছোট ভাই, দেশের শ্রেষ্ঠতম সন্তান, বাঙালি জাতির সূর্য সন্তান, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা উপহার পেয়েছি, জনাব মরহুম আব্দুল হাই, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি যদি জিজ্ঞেস করি আপনি কি স্বাস্থ্যবিধি মেনে চলেন নাই, উত্তর দেওয়ার মতন যদি তার ক্ষমতা থাকে তাহলে একটা উত্তরে দিবে অবশ্যই মেনে চলেছিলাম। কথা বলেন না কেন? আমি যদি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের মাঝে, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মরহুম নাসিম সাহেব, ওনাকে যদি আবার জীবদ্দশাই করে দেওয়া হয় আর জিজ্ঞেস করা হয় যে আপনি কি স্বাস্থ্যবিধি মেনে চলেন নাই, সন্দেহ নাই উনিও উত্তর দিতে বাধ্য হবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলেছি। আমি যদি সাবেক আপনার ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করি, সেও বলবে অবশ্যই আমি স্বাস্থ্যবিধি মেনে চলেছিলাম। কামরান সাহেবকে যদি জিজ্ঞেস করা হয় সিলেটের, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলেছিলাম। আরও যারা আক্রান্ত হচ্ছেন সবাই এক বাক্যে বলবে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলেছি। কিন্তু কোন দিক থেকে আক্রমণ করলো, তাহলে কেন আক্রমণ করলো, নিজের বিচার বিশ্লেষণটা অবশ্যই করা প্রয়োজন। আমরা এই জন্য কোনো দুর্নীতিবাজ হব না। ইসলাম আমাদেরকে দুর্নীতি শিক্ষা দেয় নাই। আমরা যদি সঠিক পথে চলি, আল্লাহ আমাদের জন্য বিচার বিশ্লেষণ ভালো করবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আপনাদের সবাইকে এই কোভিড-19 এসে সুস্থ রাখুক, নিরাপত্তা দান করুক। আল্লাহ যেন আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের মাঝ থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে আমাকে হুজুর